আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সদস্যকে পিটিয়েছে একজন ভিভিআইপির নাতি। অনেক ব্যক্তিটির বা গুণধর সেই নাতির নানা, তিনি হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধড়ক পিটিয়েছেন, মারপিট করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়। বাংলার ফাটাকেষ্টকে থামিয়ে রাখা সম্ভব না। ইতিমধ্যেই আপনারা অনেকে জেনেছেন যে রাষ্ট্রপতির নাতি পুলিশ পিটিয়েছে, কিন্তু এইটা এখন পর্যন্ত কোনো স্যাটেলাইট মিডিয়া কিন্তু বা নিউজ চ্যানেল প্রকাশ করেনি। বিভিন্ন পত্রিকার মারফতে হয়তো লিখেছে, সেখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের নামও লেখে নাই, লিখেছে এক প্রভাবশালীর নাতি পুলিশ পিটিয়েছে। অথচ ফাটাকেষ্ট বা ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন সাহেব, তিনি কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ঘোষণা দিলেন যে পুলিশ এটার তদন্ত করবে। যেই পুলিশ পিটালো, সেই পুলিশ পিটানোর পরেও পুলিশ সেই বিষয়টা নিয়ে চুপ রয়েছে। কেন চুপ রয়েছে? তাদের চাকরি চলে যাবে বা তিনি ক্ষমতাধর কোনো ব্যক্তির নাতি, সেজন্য যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তাহলে তার চাকরি নিয়ে তিনি পুলিশ বিপদে পড়বে। কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু কারো চাকরি করে না, ব্যারিস্টার সুমন কিন্তু কাউকে পরোয়া করে কথা বলেনি। চলুন শাহাবুদ্দিন চুপ্পুর নাতি যে কাজটা করছে সেই কাজটা নিয়ে এইবার ব্যারিস্টার সুমন সাহেব কিভাবে প্রতিবাদ করছে সেটা একটু দেখে আসি। ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে লিখতে থাকবেন। চলুন আমরা সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি। আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি, আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম, অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে, এই ক্ষেত্রে আমরা যেভাবে সোচ্চার হই, আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি, আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ, পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, তাহলে কিন্তু পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে, আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে, পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না। পুলিশের কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন, পুলিশের কারণেই কিন্তু। আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা। পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়। আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবে তাদের প্রতি অনুরোধ রইল, এমনভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর জন্য বিচারের মুখোমুখি করা হয়। আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলা দেখতে না পাই। কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম, তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন, আপনি সার্ভিস হয়তো দেখেন। আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধেই কথা বলতে চাই। কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই, তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না। নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন আর কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে গিয়ে যেখানেই অপরাধ সংগঠিত হবে এইটাকে অ্যাড্রেস করেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন। দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে। না, আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এটার তদন্ত, সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দূরীভূত। আর বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধড়ক পিটিয়েছেন, মারপিট করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না। ঘটনাটি ঘটেছে খোদ
কূটনীতিক এলাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানী এবং গুলশান, সেই গুলশানের 90 নম্বর সড়কে ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে 7ই মে আনুমানিক রাত 8টা, ঘটনাস্থল গুলশান 90 নম্বর সড়ক, ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে। এই সড়কেই নেদারল্যান্ড এম্বাসি, নেদারল্যান্ড সরকারের দূতাবাস। এখানেই এটি প্রাইভেট কারে 4-5 জন যাত্রী ছিলেন, তারা বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি। আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন। তো মোটর সাইকেলটি স্বভাবতই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটর সাইকেলটি। তো অপর দিক থেকে আসা সেই 4-5 জনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে, মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে মোটর সাইকেলের সামনের চাকাটি দুমড়ে মুচড়ে ভেঙে তছনছ হয়ে যায়। একটি পরিস্থিতি তৈরি হয়, সেই প্রাইভেট কারে থাকা 4-5 জন মোটরসাইকেলওয়ালাকে ব্যাপক গালিগালাজ, ধমক, রাগ ইত্যাদি নানাভাবে হুমকি। তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন, তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান, কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে। এটা বলার কারণেই ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে 4-5 জন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন, অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই বেধড়ক পিটানো শুরু করেন। তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ান্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয়ী লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন। এই হচ্ছে অবস্থা। তারপরে অনেক ঘটনা ঘটেছে, সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে, গুলশান থানার পুলিশ আসছে এসে, যাই হোক পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই 2 জন যারা ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন, তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রাইভেট কার, ওই প্রাইভেট কারে যারা ছিল তারা বাংলাদেশের টপ ভিভিআইপির নাতি। এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো, মেরে অবস্থা নাস্তানাবুদ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না। কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন। পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন না, করলে সাংবাদিকরা ফোন করলে বলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ। মানে ভিআইপিরা 7 খুন করলেও মাফ, আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন, যদিও সব অপরাধী অপরাধ, আমি বলছি না যে কোনো অপরাধ জাস্টিফাইবল, বাট আপনার অবস্থা আর ঠিক নেই। তারা ওই যে বললাম 7 খুন করলেও মাফ পেয়ে যায়। এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ। এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই। বাস্তবে একটি ঘটনা বললাম, তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি মাত্র জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় আসছে, উল্লেখ করতে পারেন নাই, অন্যান্য গণমাধ্যম তো ছাপাই নাই। কি একটা অবস্থা বাংলাদেশের গণমাধ্যমে, চিন্তা করে দেখুন কোথায় যাবেন। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের নাতি হোক বা অন্য কারো নাতি হোক, অপরাধ যেই করুক সে অপরাধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী যদি সবার সাথে সমান বিচার করা হয় তাহলে বিষয়টা তদন্ত করা উচিত। এখানে পুলিশকে তো আর এমনি পিঠায় না, অবশ্যই পুলিশ কিছু না কিছু করছে। যদি কিছু না কিছু না করতো তাহলে একটা সব পুলিশকে তো পিঠায় না, সব পুলিশকে তো আর পিঠায় না। কি ওই পুলিশকে কেন পিটাইলো? অবশ্যই পুলিশের সাথে কিছু না কিছু হয়েছে। সর্বপ্রথম ওইটা তদন্ত করা হোক যে পুলিশ আসলে কি করছে। যদি পুলিশ তার নিজের দায়িত্ব বা তার উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে সেটা পালন করতে গিয়ে যদি তিনি এই বাধার সম্মুখীন হন বা মার খান, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর যে নাতি রয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আনা হোক। এবং যদি পুলিশ অপরাধ করে থাকে তারপরেও পুলিশের গায়ে হাত দেওয়া এটা দণ্ডনীয় অপরাধ, কারণ কেউ বিচার হাতে তুলে নিতে পারে না। এবং পুলিশ যদি কোনোভাবে অপরাধ করে তাহলে তাকেও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, তাকেও আইনের আওতায় এনে তারপর বিচার করা উচিত। এবং অতিরিক্ত বিচার করা উচিত শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের নাতি, তিনি কেন অ্যাকশন নিতে গেলেন। তো বিষয়গুলো আসলে আপনি কোন চোখে দেখেন? বিশেষ করে পুলিশের অনেক কর্মকাণ্ড আমাদের নজরে পড়ে যেটা আসলে অনেক সময় ব্যাখ্যার অযোগ্য হয়ে পড়ে। এই বিষয়গুলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের নাতি যে কাজটা করছে সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।